আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে কিছু মনের কথা বলতে চলে আসলাম। আমার এই চ্যানেলের বয়স আলহামদুলিল্লাহ 2 বছর অতিক্রম হয়ে গেল। আর 2 বছরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 8,500-এর মাইল ফলক আমি ছুঁয়ে ফেললাম। এবং আমার এই চ্যানেলে আজ পর্যন্ত ভিডিও আপলোড দিয়েছি 250-র উপরে, এবং প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি এবং সঠিক তথ্যগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তবে একটা কথা আপনাদের সামনে শেয়ার করতে হয় যে অরিজিনাল যে কথাটা সত্যি কি, আমার এই চ্যানেলে বেশি একটা ভিউ হয় না আর বেশি একটা সাবস্ক্রাইবারও না, কিন্তু তারপরও আমি কন্টিনিউ আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবারের সংখ্যা তো মোটামুটি ঠিক আছে, ভিউর সংখ্যা এভারেজে ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিনের যে ভিউটা একটা ভিডিও থেকে আসার কথা পরিমাণ মতো আমি পাচ্ছি না। তবে আমি এখন থেকেই মন দুর্বল করতেছি না, দেখি কি হয় ভবিষ্যতে। আমার সামনের যে মাইল ফলক, আগামী 30 দিনের মধ্যে আমি টোটাল আমার টার্গেট থাকবে প্রত্যেক মাসে 25টা ভিডিও আপলোড দেওয়ার। অর্থাৎ আমি 4 মাসের মধ্যে 100 ভিডিও আপলোড দেওয়ার টার্গেট নিয়ে এখন থেকে আমি শুরু করতেছি কাজ। ইনশাল্লাহ দেখি কি হয়। 1 বছর অর্থাৎ 2021 সাল, আমি পুরো 2021 সালের মধ্যে চেষ্টা করব প্রত্যেক মাসে 25টা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য, এবং সঠিক তথ্য এবং আপনাদের সামনে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া আর সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য আপনি জানেন কতটুকু গবেষণার প্রয়োজন হয়, কতটুকু সময় এটার পিছনে দিতে হয়। তারপরও কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করব আপনার সামনে থাকার জন্য। একটা কথা আপনার সামনে শেয়ার করতে আমার খুব ইচ্ছে হচ্ছে, সেটা হলো কি জানেন ফ্রেন্ডস, যদি একজন ইউটিউবারের ভিডিওর সাথে আপনি কন্টিনিউ দেখেন তাহলে একটা লাইক করতে ভুলবেন না। কেননা ওই ইউটিউবারের ভিডিওতে যদি একটা লাইক আসে, একটা কমেন্ট আসে, সত্যি তার অনুপ্রেরণা একটু বেড়ে যায়। আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে যতগুলো কমেন্ট আসে, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং প্রয়োজনে ওই কমেন্ট যেই ব্যক্তি করে ওনার চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করে আমি দেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে আমার এক ভাই কমেন্ট করেছিল ইউটিউব সম্পর্কে, আমি ওনার জন্য একটা ভিডিও তৈরি করে আপলোড করেছি। আপলোড দেওয়ার সাথে সাথে বিশ্বাস করেন 1 সপ্তাহের মধ্যে ওই ভিডিওটার ভালো ভিউ এসেছিল, কিন্তু আমার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক চলে আসে। চিন্তা করে দেখেন ফ্রেন্ডস, একটা টেক চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক চলে আসে তাহলে তার জন্য কত বড় একটা সমস্যা বা কত বড় একটা ক্ষতি। তারপরও আমি কিন্তু মন একদম ভেঙে ফেলিনি। চিন্তা করলাম উনি তো আমারই একজন ভিউয়ার, কেননা আমি ওনার জন্য একটু কষ্ট করি। প্রত্যেকটা কমেন্ট করার ব্যক্তির জন্য আমি চেষ্টা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে একটি ভাই আমাকে কমেন্ট করেছেন, উনার মোবাইলের ওয়াইফাই দিয়ে ওনার কম্পিউটার চলতেছে না, ওনার রিকোয়েস্টে আমি একটা ভিডিও আপলোড করেছি। যাই হোক, মোট কথা হলো কি জানেন ফ্রেন্ডস, আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদের নিয়েই থাকতে চাই, এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে চাই। আরেকটা কথা, সবসময় একটা কথা মনে রাখবেন ফ্রেন্ডস, একজন ইউটিউবার কখনো ইচ্ছে করে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে না। আমি বিশেষ করে সবসময় সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এরপরে আপনাদের ইচ্ছে, ভালো হলে লাইক দেন, আর ভালো না হলে ডিসলাইক দেন। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভিডিওতে লাইকের সংখ্যাই বেশি ডিসলাইক থেকে, সেটা আপনাদের থেকে আমার পাওনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে আমাকে সহযোগিতা সাহায্য করার জন্য। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সামনে এরকম অসাধারণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন কোনো ধরনের ভুল তথ্য না দেই। আর একটা কথা কি জানেন ফ্রেন্ডস, একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট, এটা একমাত্র আমার মতো যারা ইউটিউবার উনিই জানেন। এই ভিডিওটা আপনার প্রথমে ভিডিও করতে হয়, তারপর এটাকে এডিটিংয়ের কাজ করতে হয়। এটাকে একটা ভিডিও সম্পূর্ণ করতে কতটুকু কষ্ট, সত্যি আপনি অবাক হয়ে যাবেন যদি একজন ইউটিউবারের সাথে বসে থাকেন। আমি একটা ভিডিও যখন এখন দেখেন একটা ভিডিও তৈরি করতেছি, এটাকে আমার ল্যাপটপে দিতে হবে, এটাকে এডিটিং করতে হবে, তারপরে এই ভিডিওটাকে খুব সুন্দর করে এডিটিং করার পরে এটার ভয়েসটাকে আমি ঠিকঠাক বসিয়ে তারপরে ওই ভিডিওটাকে যখন সব কিছু শেষ করে তৈরি করে আবার আপলোড দেওয়া হয়, তারপর এটা নিচে কিওয়ার্ড বসাতে হয়, বিভিন্ন থাম্বনেল, সব কিছু একটা বিশাল বড় ঝামেলা। এত কিছু করার পরও কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, আর ওই ভিডিওতে যদি আপনি ছোট একটা লাইক না দেন, আমাদের সাহায্য বা আমাদের উৎসাহিত না করেন, তাহলে এই ভিডিওতে কিন্তু আমাদের মনটা একবারে দুর্বল হয়ে যায়। কি করলাম, এতগুলা ভিডিও দেই,
লাইক কেন আসে না? আর যদি কমেন্টে যদি কোনো ভাইয়া বলেন যে ভাই আপনি চালিয়ে যান, আপনার সাথে আছি, ওই কমেন্টটা পড়ে না খুব খুব ভাল লাগে, যাক আমার সাথে কেউ আছে। দোয়া করবেন ফ্রেন্ডস, ভালো থাকবেন। আমি সবসময় আপনার সাথে আছি, আপনি সবসময় আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।